কিছুদিন আগেও আমার চোখের জল দেখলে পৃথিবী উলট পালট করে দিত, সে এখন আমার চোখের জল দেখতে পাচ্ছে না কেন? যে আমার হাত ধরে কিছুদিন আগে অব্দি চলা শিখলো, এখন তার কাছে তার মা ভাই এতটা গুরুত্বপূর্ণ যে আমাকেই তুচ্ছ মনে করে। কার সর্বনাশী দৃষ্টি পড়লো আমাদের জীবনে, আমাদের সম্পর্কের ওপর? আমি জানি বৌরানী কার ছায়া পড়েছে। সরলা মাসি, সরলা মাসি তুমি? হ্যাঁ আমি জানি বৌরানী, আমি জানি তোমার আর ছোট কর্তার জীবনে কার কালো ছায়া পড়েছে। মানে কি বলতে চাইছো তুমি? বৌরানী একজনই আছে যে সব সময় মুখোশ পরে থাকে। কে সে? নাম বলো তার। সে হলো তোমার শাশুড়ি মা। তিনি চান না তোমার আর ছোট কর্তার মধ্যে সম্পর্কটা ভালো থাকুক। তিনি সব সময় চান যে তোমাদের মধ্যে যেন একটা দূরত্ব তৈরি হয়, বুঝলে? তুমি কি করে জানলে? নিজে কানে শুনেছি আর নিজে চোখে দেখেছি, তাই জানলাম। কি শুনেছ বলো আমায়। তাহলে শোনো। আচ্ছা মা, তুমি এই অসাধ্যটা ঘটালে কি করে? আমি গোবিন্দ আর তোর বাবাকে সুন্দর করে বোঝালাম যে আমি চন্ডীর পথের কাটা নই, বরং হিতাকাঙ্ক্ষী। এই বলে চোখে একটু জল আনলাম, ব্যাস। এখন শুধু আমি একা কিছু করলে হবে না, তোদের দুজনকেও আমার সাথে সাথে কিছু একটা করতে হবে। গোবিন্দর প্রতি নরম হতে হবে, ওর মাথাটাকে একেবারে চিবিয়ে খেতে হবে, মনটাকে এমন ভাবে বিষিয়ে দিতে হবে যাতে গোবিন্দ নিজে থেকে চণ্ডীকেও নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তার মানে আমাদের শুধু ধুনো দিয়ে যেতে হবে, আগুনটা দাদা নিজের হাতেই লাগাবে। ও তাই মা রাতারাতি ছোট কর্তাকে খাতির যত্ন এত বাড়িয়ে দিল। কারণ ওনারা এখন চান ওনাকে নিজের কক্ষিগত করে রাখতে, কারণ ক্ষমতা এখন তো ওনার হাতে। ঠিক, একদম ঠিক। আমি যে সন্দেহ মনের ভেতর লালন করে বিচলিত হচ্ছিলাম সেটাই তাহলে সত্যি। মা ঠাকুরপো ঠিক একই আছে, শুধরোননি। কি করে শুধরবে? কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মূলে, জানো না বৌরানী? বৌরানী, এভাবে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকলে মরতে চলবে না। তোমার এখন উচিত ছোট কর্তার সঙ্গে কথা বলা। না সরলা মাসি। হ্যাঁ না, কেন? এখন উনি সম্পূর্ণ মায়ের বশে আছেন। আমি এখন কিছু বলতে গেলে উনি আমার কথা তো মানবেনই না, উল্টে আমাকে আরো খারাপ ভাববেন, আমাকে আবার দূরে সরিয়ে দেবেন। আমাকে হাতে নাতে প্রমাণ দিতে হবে, আর তার জন্য আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কি বলছো বৌরানী? তার মানে যা চলছে তাই চলবে? উপায় নেই সরলা মাসি, সঠিক সময়ের অপেক্ষা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি সবটা জেনে গেছি, ওদের সত্যটা জেনে গেছি। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।